হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতিতে। চলো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে করব লাল লাল বিট ভাজা। এ খেতে খুবই উপকারী, বাচ্চাদের খাওয়ানো তো খুবই জরুরি। তো কিভাবে খাওয়াবো দেখে নাও। প্রথমেই বিটগুলোকে আলু ভাজার মতন কুচি করে কেটে নিয়েছি। আর এই দেখো গরম কড়াতে বসিয়ে দিয়েছি, কড়া দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হতে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে আমি দেখো দেব একে একে সব কিছু। দেখো তেলটা একটু গরম হতে দিলাম। এই বিট ভাজা কিন্তু খুবই খাওয়া উপকারী। একটু শুকনো লঙ্কা দিয়েছি, আর কিচ্ছু দিইনি, কেননা বাচ্চাদের তো ঝালকা লঙ্কাটা ভেজে আমি তুলে রাখলাম শুধু লঙ্কার একটা স্মেল করার জন্য। শুকনো একটু লঙ্কা দিয়েছি ফোড়ন হিসাবে। নেড়ে চেড়ে গায়ের জলটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গায়ের জলটা শুকনো হয়ে গেছে, তখন এবার দিয়ে দিলাম একটু নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবার নুনটাও ভালোভাবে নেড়ে চেড়ে গাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভাজতে ভাজতে দেখো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তার মানে আমার এটা ভাজাটা কুকিংটা প্রায় হয়ে যাচ্ছে। এবারে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিলে একটু সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। বেশিক্ষণের জন্য নয়, 5-7 মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়েছিলাম। আবারও ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখো কালারটা পুরো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মানে আমার এটা বিটটা প্রায় ভাজাই হয়ে এসেছে। এবার একটু দিয়ে দেবো চিনি। বিট এমনিই মিষ্টি, তাও একটু চিনি দিলে টেস্টটা বাড়ে, তার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে মিষ্টিটা যতক্ষণ না গলে যায়, ভালোভাবে মিষ্টিটাকে নেড়ে চেড়ে নিলাম বিটের মধ্যে। বিটটা এইভাবে ভালোভাবে ভেজে নেব। দেখো চিনিটা একটু দানা দানা আছে, একটু গলতে সময় লাগবে, চিনিটা গলে যাবে। তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা দেওয়ার পর দেখো আমি সামান্য একটু জল ছিটাও দিলাম, 2 চামচের মতন একটু জল ছিটা দিলাম, যাতে ওই চিনিটা দেওয়ার পর চুঙে না যায়। তার জন্যই 5 থেকে 7 মিনিটের মধ্যে আবার খুলে দেখছি। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমার বিটটা ভাজা হয়ে গেছে। এবারেই আমি শেষে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা। এটা হচ্ছে ম্যাগির মধ্যে যে মশলা প্যাকেটটা থাকে, সেটাই একটু ছিল, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর তোমরা এটা ম্যাগি মশলা পাওয়া যায় কিনতে, সেটাও দিতে পারো। একটু মশলাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, যেটা সবজি যে একটা বুনো গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়, আর বাচ্চাদের খাওয়াতে খুব সুবিধা হয়। আর বড়রাও খুব টেস্টি হয় সবজিটা যদি ম্যাগি মশলা দেওয়া হয়। তার জন্য একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে ভাতের সাথে আলু ভাজার মতন বিট ভাজা করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর মুড়ির সাথেও খাওয়া যায়, এটা খাওয়া খুবই উপকারী। আর এটা তুমি চাউমিনের সাথেও এরমভাবে ভেজে দিতে পারো, ম্যাগির সাথেও দিতে পারো। এইভাবে ভেজে খাও। শীতকালে বিটের ভাজা শরীরে খুব উপকারী, আর খুবই বাচ্চাদের খাওয়া তো খুবই দরকারি। তাই বিট ভাজা খেয়ে দেখো এইভাবে আলু ভাজার মতন। বাচ্চাদের আলু ভাজার সাথে একটু বিট এরমভাবে ভেজে দিয়ে দিও মুড়ির সাথে, শুধু মুখেও ভালো লাগে, একটু দারুণ টেস্টি হয় ম্যাগি মশলা দিলে। তোমরা এইভাবে অবশ্যই করে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে, আর রেসিপিটা একবার ট্রাই করো, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। শীতের দিনে আর এই মুড়ির সাথেও এই বিট ভাজা দারুণ জমে যায়। তো আজকের মতন এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে। টাটা।